নমস্কার বন্ধুরা, বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইন্ডিয়ার কোন ডিফেন্স স্টকগুলো আপনাকে বড় রিটার্ন তৈরি করে দিতে পারে। এই ভিডিওর লিংক আমি আপনাদের ওপরে আই বাটনে এবং নিচে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তবে আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেখুন, আপনি ট্রেডার হন বা ইনভেস্টর হন, এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে। ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট তাতে দেখবেন দু ধরনের মুভমেন্ট লক্ষ্য করা যায়। প্রথমটা যেটা হয়, মার্কেট চলাকালীন মার্কেট দেখবেন খুব বেশি তেজি দেখিয়েছে বা মার্কেট চলাকালীন মার্কেট খুব বেশি পতন দেখিয়েছে। এবং আরেকটা যে মুভমেন্ট লক্ষ্য করা যায় সেটা দেখবেন মার্কেট যে ওপেন হয়েছে সেটাতে অনেক গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছে বা মার্কেট যে ওপেন হয়েছে সেটা অনেকটা পরে ওপেন হয়েছে। আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন কোন কোন জিনিসগুলো দেখে আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন এই ইন্ডিয়ান শেয়ার মার্কেট বাড়তে চলেছে বা এই মার্কেট পড়তে চলেছে, বা মার্কেট গ্যাপ আপ ওপেন হবে কিনা বা গ্যাপ ডাউন ওপেন হবে কিনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ইন্ডিয়ার যেমন শেয়ার মার্কেটের ইন্ডেক্স রয়েছে, এই 30টা শেয়ারের ইন্ডেক্স সেন্সেক্স এবং 50টা শেয়ারের ইন্ডেক্স নিফটি, সেরকমই যদি দেখেন আমেরিকান শেয়ার মার্কেটেরও কিছু ইন্ডেক্স আছে। আর যদি অর্থনীতির দিক থেকে দেখেন তাহলে আমেরিকা কিন্তু পৃথিবীর সব থেকে বড় অর্থনীতি সমৃদ্ধ দেশ। তাই এই আমেরিকান শেয়ার মার্কেট পৃথিবীর যে বাকি দেশের শেয়ার মার্কেটগুলো আছে তাদের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি প্রভাবিত করে। তাই এই আমেরিকান মার্কেটের মুভমেন্ট দেখেও আপনি ইন্ডিয়ান মার্কেটের যে মুভমেন্ট সেটাকে বুঝতে পারবেন। আর আমেরিকান মার্কেটকে বুঝতে হলে আমেরিকান মার্কেটের যে ডাউ জোন্স আছে, যেটা আমেরিকার সব থেকে বড় 30টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে, এই ডাউ জোন্সের চার্ট প্যাটার্নকে ফলো করতে হবে। এই ডাউ জোন্স দেখছেন আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী সন্ধ্যাবেলা 7টার সময় খোলে এবং ভোরবেলা 1:30টা পর্যন্ত চলে। আর ইন্ডিয়ান মার্কেট পরের দিন যে শুরু হয় 9টা থেকে 9টা 15 পর্যন্ত প্রি মার্কেট ওপেনিং টাইম থাকে এবং 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত ট্রেড হয়। এবং ইন্ডিয়ান মার্কেট যেদিন শুরু হচ্ছে তার আগের দিনের যে আমেরিকান মার্কেটের ডাউ জোন্স আছে সেটার প্রাইস মুভমেন্টকে যদি লক্ষ্য করেন তাহলে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের যে ওপেনিং সেটাকে আপনি আগে থেকে বুঝে নিতে পারবেন। আর এই ডাউ জোন্স এটাকে কিভাবে বুঝবেন, এই ডাউ জোন্স যখন চলছে এটা দেখার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে। এইখানে এসে লিখে নেবেন ডাউ জোন্স চার্ট প্যাটার্ন, যে খুলে যাবে ডাউ জোন্স সেটা ওপেন করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই ডাউ জোন্সের যে চার্ট বা ডাউ জোন্সের যে ক্লোজিং প্রাইস সেটা খুলে গেছে। এর আগের দিনে দেখতে পাচ্ছেন 0.29% পরে বন্ধ হয়েছে। তবে আমেরিকান যে মার্কেট আছে সেটা যদি এক্সট্রিম তেজি বা এক্সট্রিম মন্দি দেখায় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের উপর এর প্রভাব অবশ্যই লক্ষ্য করা যাবে। এইখানে যে দেখছেন 119 পয়েন্ট পরে বন্ধ হয়েছে, এইখানে যদি 500 পয়েন্ট বা 600 পয়েন্ট পরে বন্ধ হতো বা 500 পয়েন্ট 600 পয়েন্ট বেড়ে বন্ধ হতো তাহলে কিন্তু বলা যেত ইন্ডিয়ান শেয়ার মার্কেট পরের দিনে গ্যাপ আপ হয়ে ওপেন হবে কিনা বা গ্যাপ ডাউন হয়ে ওপেন হবে কিনা। আর এই আমেরিকান মার্কেট যেরকম বন্ধ হয়, মানে ধরুন অনেকটা পরে বন্ধ হয়েছে, তাহলে ইন্ডিয়ান মার্কেটও অনেকটা পরেই খুলবে। এবং এই আমেরিকান মার্কেট যে আছে এটা যদি অনেকটা বেড়ে বন্ধ হয় তাহলে ইন্ডিয়ান মার্কেট অনেকটা বেড়েই খুলবে। দেখুন, সবসময় যে এরকম হয় সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানে 10 বারের মধ্যে যদি 8 বার দেখেন তাহলে কিন্তু এই ডাউ জোন্সের সঙ্গে আমেরিকান মার্কেট যে ওপেনিং সেটার সম্পর্ক লক্ষ্য করা যাবে। আর লং টার্মেও যদি দেখেন এই আমেরিকান যে ইন্ডেক্স আছে ডাউ জোন্স সেটা ইন্ডিয়ান মার্কেটকে প্রভাবিত করে। মানে এর যেমন চার্ট প্যাটার্ন থাকে ইন্ডিয়ান মার্কেটেও চার্ট প্যাটার্ন সেরকম থাকে। সেটা দেখার জন্য কিভাবে বুঝবেন, এখানে যে কম্পেয়ার দেখতে পাচ্ছেন এখানে কম্পেয়ার চলে আসবেন এবং ইন্ডিয়ার যে বড় বড় ইন্ডেক্স আছে সেগুলো একটার সঙ্গে এটাকে কম্পেয়ার করে নেবেন। আমি নিফটির সঙ্গে কম্পেয়ার করছি, এখানে নিফটি লিখে সার্চ করে নিলাম, এই নিফটি 50 খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন এটা 3 মাসের চার্ট প্যাটার্ন, আপনি একটু লম্বা চার্ট প্যাটার্ন খুলে নেবেন। আমি এখানে 5 বছরের খুলছি, এখানে দেখতে পাচ্ছেন 5 বছরের চার্ট প্যাটার্ন খুলে গেছে। এই নিচে যেটা নীল রঙের এটা আমেরিকান মার্কেটের চার্ট প্যাটার্ন এবং উপরে লাল রঙের এটা ইন্ডিয়ান মার্কেটের চার্ট প্যাটার্ন। দেখুন, এই যে দুটো গ্রাফ আছে এরা কিন্তু একসঙ্গে চলেনি। আমেরিকার যে জিডিপি সেটা ইন্ডিয়ার জিডিপির থেকে অনেক বড়, তাই এদের যে শেয়ার মার্কেটের রিটার্ন সেটাও কম হয়। এবং ইন্ডিয়ার যে জিডিপি সেটা অনেক কম হওয়ার কারণে ইন্ডিয়ার শেয়ার মার্কেটে বেশি রিটার্ন পাওয়া যায়। তবে যদি গ্রাফ অনুযায়ী দেখেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে মার্কেট আছে সেটা আমেরিকান মার্কেটের যে গ্রাফ সেটাকে ফলো করে। দেখুন, শুধু ইন্ডিয়ার মার্কেট নয়, পৃথিবীর যে বাকি অন্যান্য দেশগুলো আছে সেইগুলো এই আমেরিকার চার্ট প্যাটার্নকেই কিন্তু ফলো করে চলে। এইখানে যদি দেখেন 2020 সালে যখন ইন্ডিয়ায় কিন্তু করোনার যে মহামারী সেটা অনেকটা বেড়ে গিয়েছিল, তা সত্ত্বেও এই আমেরিকা তাদের দেশে যে বারবার রেট কাট করছিল তার কারণে আমেরিকার শেয়ার মার্কেট ঘোড়ার মতো ছুটছিল। আর সেই কারণের জন্য ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও প্রচুর তেজি দেখা গিয়েছিল। তো বুঝতেই পাচ্ছেন কিভাবে আমেরিকান মার্কেট ইন্ডিয়া শেয়ার মার্কেটকে প্রভাবিত করে। তো এটা তো গেল প্রি মার্কেট যে ওপেনিং সেটার ব্যাপার। এরপরে যে মেন মার্কেটে ট্রেডিং সেটা শুরু হবে 9টা 15 পর থেকে। এই 9টা 15 পর আপনি শেয়ার মার্কেটের মুভমেন্ট কিভাবে আগে ভাগে বুঝবেন আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। এই 9টা 15 পরেও যখন শেয়ার মার্কেট চলে তখন কিন্তু দেখবেন কিছু কিছু সময় এক্সট্রিম তেজি দেখা যায় বা এক্সট্রিম মন্দি দেখা যায়। সেই জিনিসগুলো আগেভাবে বুঝতে গেলে আপনাকে যে দেশের বিভিন্ন খবরগুলো আছে, দেশের যে ইন্টারনাল খবরগুলো সেগুলো অবশ্যই নজরে রাখতে হবে। ধরুন ভারত সরকার এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললো যেটা শেয়ার মার্কেটের জন্য খারাপ, তাহলে দেখবেন শেয়ার মার্কেটে হুহু পতন লক্ষ্য করা যাচ্ছে। বা এমন কোনো সিদ্ধান্ত নিল যেটা শেয়ার মার্কেটের পক্ষে ভালো, তাহলে কিন্তু শেয়ার মার্কেট হুহু বাড়বে। আবার ধরুন কোনো বিশেষ স্টক বা কোনো বিশেষ সেক্টরের প্রতি এমন খবর এলো
যেগুলোই সেই সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে দেখবেন সেই সব সেক্টর বা সেই সব স্টকগুলো পড়তে শুরু করেছে, বা এমন কোনো খবর এলো যেগুলো কোনো স্টকের বা কোনো সেক্টরের পক্ষে ভালো, তাহলে দেখবেন সেই সমস্ত যে স্টকগুলো আছে সেইগুলো বাড়তে শুরু করবে। এর বাইরেও যদি ইন্টারন্যাশনাল জিনিসগুলো দেখতে চান, সেখানে আপনাকে আমেরিকান মার্কেটের যে ফিউচার্স আছে, এইখানে দেখতে পাচ্ছেন ডাউ 30 ফিউচার্স। এটা ইন্ডিয়ান শেয়ার মার্কেট যখন চলে সেই সময় এটাও চলে, আর ইন্ডিয়ান মার্কেটের যে চার্ট সেটাই ডাউ ফিউচার্সের সঙ্গে অনেক সময় মিলে যায়। সেই কারণের জন্য আপনাকে ডাউ 30 যে ফিউচার্স আছে সেটাকে নজর রাখতে হবে। আর এইটা আপনি কিভাবে দেখবেন? তো গুগলে চলে যাবেন, এইখানে ডাউ ফিউচার্স লিখে সার্চ করবেন, তারপর ওপেন করে নেবেন। দেখুন কোনো স্পন্সরশিপ নয়, আমি প্রথমেই একটি ওয়েবসাইট এসে গেছে investing.com ইন্ডিয়া, দেখুন সুবিধার্থের জন্য এইটাই ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউ জোন্সের যে ফিউচার্স সেটা ওপেন হয়ে গেছে। যেহেতু এটা ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে চলে, তাই এরও যে প্রভাব সেটাও ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপরে বোঝা যায়। যখন দেখবেন ডাউ জোন্সের ফিউচার্সে হঠাৎ করে কোনো বড় তেজি এসে গেছে, তখন দেখবেন ইন্ডিয়ান মার্কেট সেটাও বাড়তে শুরু করেছে, বা যখন দেখবেন এই ডাউ জোন্সের ফিউচার্সে বড় পতন লক্ষ্য করা গেছে, তখন ইন্ডিয়ান শেয়ার মার্কেটও পড়ে গেছে। এইখানে যেমন দেখবেন ডাউ জোন্সের ফিউচার্স অনেকটা পড়েছে, এইখানে যদি আপনি ইন্ডিয়ারও শেয়ার মার্কেটের গ্রাফ খুলে ফেলেন, তখন দেখবেন এইখানে ইন্ডিয়ান মার্কেটও কিছুটা হলেও পড়েছে। সেই জন্যই দেখবেন বড় বড় নিউজ চ্যানেলগুলো যখন শেয়ার মার্কেট সম্বন্ধে আলোচনা করে, যখন শেয়ার মার্কেটে কোনো বড় পতন বা কোনো উত্থান লক্ষ্য করা যায়, তখন তারাও কিন্তু এই ডাউ জোন্সের ফিউচার্স এবং নাসডাকের যে ফিউচার্স আছে সেইটা সম্বন্ধে আলোচনা করে। আর এই নাসডাক ফিউচার হলো আমেরিকার যে আইটি ইন্ডেক্স আছে তার মেন ইন্ডেক্স। এই আইটি স্টকগুলো এই নাসডাক ইন্ডেক্স এটাকে পরিচালিত করে। মানে এই নাসডাক ইন্ডেক্সের মুভমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়ার যে আইটি স্টকগুলো আছে সেইগুলো কিরকম পারফর্ম করবে। তো এটা তো গেল আমেরিকার খবর। এরপরে যদি দেখেন আমাদের ইন্ডিয়ায় যে সময় দিন হয় সেই সময় কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে দিন থাকে না। সেই কারণেই দেখতে পারবেন আমেরিকার যে শেয়ার মার্কেট সেখানে যখন দিন শুরু হয়, মানে আমাদের দেশের যে সন্ধ্যে 7টা সেই সময় থেকে ওপেন হয়, মানে বিভিন্ন দেশের যে শেয়ার মার্কেট সেগুলো প্রায় সকালেই ওপেন হয়। আর যেহেতু পৃথিবীর সব জায়গায় দিন রাত সমান নয়, তাই সব দেশের শেয়ার মার্কেটের আলাদা আলাদা ওপেনিং এবং ক্লোজিং টাইম আছে। তাই বিভিন্ন দেশের যে শেয়ার মার্কেটের ক্লোজিং এবং ওপেনিং টাইম আছে সেগুলো অবশ্যই নজর রাখতে হবে। আর বিশেষ করে যদি দেখেন আমাদের ইন্ডিয়াতে যখন দিন, তখন কিন্তু ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে তখন রাত। আবার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যখন দিন, তখন ইন্ডিয়ান শেয়ার মার্কেট বন্ধ থাকে। সেই কারণের জন্য ইউরোপের যে শেয়ার মার্কেটের ইন্ডেক্স আছে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যে শেয়ার মার্কেটের ইন্ডেক্স আছে সেইগুলোকে অবশ্যই নজরে রাখতে হবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এই ওয়ার্ল্ড স্টক মার্কেটের যে টাইমিং সেইগুলো জেনে নিতে হবে। কিভাবে জানবেন? দেখুন সবই গুগলে অ্যাভেলেবেল, শুধু সার্চ করে নিতে হবে। এখানে লিখবেন ওয়ার্ল্ড স্টক মার্কেট টাইমিং, এখানে সার্চ করে নেবেন, যে কোনো ওয়েবসাইট খুলে নেবেন। আমি একটা ওয়েবসাইট খুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে যে শেয়ার মার্কেটের ওপেনিং এর টাইম এবং ক্লোজিং টাইম সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জাপান, এটা আমাদের ইন্ডিয়ান টাইমে সকালবেলা 5:30টার সময় খোলে। তারপর দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া, এটা 5:30টার সময় খোলে। এরপরে দেখতে পাচ্ছেন চীন, জার্মানি, বেশিরভাগই কিন্তু সকালের দিকে খোলে। আর জার্মানির শেয়ার মার্কেট কখন ওপেন হয় দেখুন, এই 12:30টা। মানে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট যে 9:15 থেকে শুরু হয়, তার অনেকক্ষণ পরে এই জার্মানির মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এটা খুলে যায়। সাউথ আফ্রিকারও দেখতে পাচ্ছেন 12:30টার সময়, ইউরোপিয়ান ইউনিয়ন এটাও 12:30টার সময়। তারপর সুইজারল্যান্ড দেখুন, সুইজারল্যান্ড 1:30টার সময়, স্পেন 1:30টার সময়, ইউকে, ইতালি এগুলো 1:30টার সময়। মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেট চলাকালীন বিভিন্ন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে তাদের শেয়ার মার্কেট ওপেনিং হয়। আর এইসব দেশের শেয়ার মার্কেটে যদি বড় উত্থান বা পতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু দেখবেন ইন্ডিয়ান শেয়ার মার্কেটও অনেকটা পড়ে গেছে বা অনেকটা উঠে গেছে। আর এই বিভিন্ন দেশের যে ইন্ডাইসেস গুলো আছে, মানে বিভিন্ন দেশের যে শেয়ার মার্কেট গুলো আছে সেইগুলো কতটা বেড়েছে বা কতটা পড়েছে, এইটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আবার গুগলে চলে আসবেন, এখানে লিখে সার্চ করবেন ওয়ার্ল্ড মার্কেট ইন্ডাইসেস। তো এটা সার্চ করে খুলে নেবেন, যে কোনো একটা লিঙ্ক আপনি খুলে নিতে পারেন। আমি সুবিধার্থের জন্য এই investing.com ইন্ডিয়া এর লিঙ্কটা খুলে নেবো। দেখুন প্রথমেই বলে দিচ্ছি এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমি আমার সুবিধার জন্য এটা খুলছি। তো এখানে খুলে নেবেন, একটু সময় লাগবে। তারপরে দেখছেন আমাদের ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে বাকি দেশের শেয়ার মার্কেটের ইন্ডাইসেস গুলো আছে সেইগুলো খুলে যাবে। যখন দেখবেন এইগুলোতে কোনো লাইভ মুভমেন্ট দেখা যাচ্ছে, তার মানে বুঝবেন সেই সব দেশের শেয়ার মার্কেট গুলো খোলা রয়েছে। আর কোনো দেশের শেয়ার মার্কেটে যদি হঠাৎ করে বড় পতন বা উত্থান লক্ষ্য করা যায়, তখন দেখবেন ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও কিছু প্রভাব পড়েছে। আর যেভাবে দেখালাম দেখতেই পাচ্ছেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যে আছে বেশিরভাগই কিন্তু দুপুরবেলা 12:30টায় শুরু হয়, তারপর 1:30টায় শুরু হয়, এবং ইন্ডিয়ান মার্কেট শেষ হওয়ার পরে বন্ধ হয়। মানে এদের যে ওপেনিং সেটা ইন্ডিয়ান মার্কেট চলাকালীনই হয়। তাই বেশিরভাগ দিনই দেখবেন এই 12টা থেকে 1:30টার মধ্যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে বড় উত্থান পতন লক্ষ্য করা যায়। দেখুন আপনি যদি ট্রেডার হন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আগেভাগে বুঝেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং যদি আপনি কৌতূহলী হন বা এবং ইনভেস্টর হন, তাহলে এই জিনিসগুলো দেখেও বুঝতে পারবেন যে কোন সময় আপনার ইনভেস্ট করা উচিত বা কোন সময় মার্কেট পড়তে পারে। এবং এই 4টে ব্যাপারকে মাথায় রেখে আপনি নিফটি ফিফটি বা ইন্ডিয়ার যে শেয়ার মার্কেটের মুভমেন্ট সেটাকে আগেভাগে বুঝে যেতে পারবেন। তো কোন কোন 4টে জিনিস দেখলাম একবার আলোচনা করে নিই। প্রথমেই মার্কেট খোলার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ডাউ জোন্স। ডাউ জোন্স কিরকম বন্ধ হয়েছে, ডাউ জোন্সের যে ক্লোজিং প্রাইস সেটা ইন্ডিয়ান মার্কেটের যে ওপেনিং প্রাইস সেটাকে নির্ধারিত করে। এরপরে যে জিনিসটা দেখতে হবে মার্কেট চলাকালীন ডাউ জোন্সের ফিউচার্স সেটা কিরকম পারফর্ম করছে। তারপরে দেখতে হবে যে মার্কেট চলাকালীন
আমাদের যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের মধ্যে আমাদের কোনো ধরুন ইন্ডিয়ান গভর্নমেন্ট বড় খবর নিয়ে চলে এলো কিনা, সেই খবরের প্রভাব কিন্তু ডাইরেক্টলি শেয়ার মার্কেটের উপরে পড়বে। আর তারপরে যে জিনিসটা দেখতে হবে, বিদেশের যে মার্কেটগুলো আছে সেইগুলো কিরকম পারফর্ম করছে। আর এই জিনিসগুলো সম্বন্ধে একটু খোঁজ নিলে আপনি ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেন উঠছে বা কেন পড়ছে সেই সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করে ফেলতে পারবেন। আর নিয়মিত এই জিনিসগুলো ফলো করতে পারলে আপনি একটা সাকসেসফুল ট্রেডার হয়ে উঠবেন এবং ইনভেস্টিং এর ক্ষেত্রেও এই জিনিসটা আপনাকে অনেক সাহায্য করবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।